প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী। ঠিক যেন হাম দিল দে চুকে সনম, আবার ঠিক যেন তা নয়। ওই সিনেমায় শেষ পর্যন্ত স্বামী অজয় দেবগনই জিতে গিয়েছিলেন। সলমান খানের আর প্রেমিকা ঐশ্বর্যা রায়কে পাওয়া হয়নি। এবার এরকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটল ধূপগুড়িতে। স্ত্রীর প্রেমে শিলমোহর দিলেন বছর 24-এর যুবক স্বামী। রীতিমতো 10 জন সাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে 5 বছরের স্ত্রীর 1 বছরের প্রেমকে স্বীকৃতি দিলেন যুবক স্বামী। চুক্তি অনুসারে বছর 3 শিশু সন্তান স্বামীর কাছে রেখে প্রেমিকের সাথে নতুন সংসার পাতলেন যুবতী বধূ। তাহলে আপনি ওই মহিলার স্বামী না? হ্যাঁ, আমি মহিলার স্বামী। আচ্ছা, আপনাদের বিয়ে কতদিন আগে হয়েছিল? প্রায় 5 বছর হবে। 5 বছর। আপনাদের বাচ্চা কাচ্চা আছে? আছে, একটা 2 বছরের একটা ছোট মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। তারপরে ব্যাপারটা কি হলো আপনি একটু যদি জানাতেন আমাদের দর্শককে। ব্যাপারটা আবার কি রকম করে, এখন মেয়ে থাকবে না, এখন বলে যখন থাকবো না, তো প্রধান পঞ্চায়েত স্ট্যাম্প করে সই করা হলো এরকম করে যে এখন মেয়ে থাকবে না। ওর নাকি এরকম করে 1-1.5 বছরের সম্পর্ক, যে ওকেই ভালোবাসে, ওই ছেলেটাকে ভালোবাসে, এখন ওর সঙ্গে যেতে চায়। এখন কি বলবো, যখন এখন ওর নিয়ে সবকিছু, ওর নিয়ে আমার জীবন, ছোট্ট সংসার এরকম করে, এখন ওই যদি না থাকে। আচ্ছা, অবশেষে কি আপনি আপনার স্ত্রীকে সেই প্রেমিকের হাতে তুলে দিলেন? এখন কি বলবো বলুন, এখন মেয়ে ছেলেকে চায়, ছেলে মেয়েকে চায়, উভয়কে চায়। এখন আমি কি করবো, ও থাকবেই না যখন এরকম করে। আচ্ছা, গুড সিদ্ধান্ত, অল দা বেস্ট। আচ্ছা দাদা, কালকে যে আপনারা ঘটনাটা ধরলেন, তো কিভাবে ধরলেন? ঘটনা হচ্ছে যে এই কয়দিন আগতে মানে আগতেও একটা এরকম করে আসছিল। তো সেদিন আর কি ওই ছেলেটা আর কি মানে ঘর ঢুকিল, তো পিছন পিছন মুইও গেলুম আর কি। আচ্ছা, তো ছেলেটা ঘর ঢুকার পরে মুইও গেলুম। তো মুই খালি ধরিম ওরকম তাতে মোর বউ পিছন পাকে আসি গেছে। তা মোর বউ আসিয়া কয় যে হ্যাঁ সি 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 তোর বাড়ির মাইয়া থাকতে তুই মানছিস না, মাইয়া দেখি বেড়াস। তারপরে আর ওই সেদিনাতে ভাই এলা বাড়ি তো আমারও বউ বাচ্চা আছে, আমারও ওকে যাওয়াটা কেমন হয়, তাহলে আর ওই ছেলে থেকে মুই তো যাং না। আচ্ছা, তাহলে আজকে আপনারা কিভাবে ধরলেন? ও কালকে আমরাও আর কি বহু রাতি আসলি তো বাড়ি, অনুষ্ঠান ছিল অনেক, একটা ভাই পাশের বাড়ি ভাই ছিল, তো আমরা দুজনে উমার বাড়ির এক পাশে বসেছিলাম, বৌদি ঘরের বাড়ি। তো আমার সময় উমার বাড়ি এতে একটা আওয়াজ আসিল, শব্দ আসিল। আমরা ভাবছি চোট্টর এত রাতে চোট্টর অনেক কিছু দেখা না যায়। তো আমরা তারপর পুরা দৌড়ি দৌড়ি গেলি, চোট্টর নাকি দৌড়ি গেলি, জায়গাটা ঘর যা দেখি যে চুমা বৌদি আর ওই চেঙ্গাটা আর কি ওরকম অবস্থায় আছে। কিরকম অবস্থা একটু বলে একটু সুবিধা দিত, আমাদের দর্শকরা বুঝে যেত। আপনারা দেখতেই পাচ্ছেন উনি এখন বলতে গেলে লজ্জিত হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওই সময় কতটা গভীরে ছিল। তো আর বেশি কথা বলে এখন সরাসরি ওদিকে চলে যাবে। আচ্ছা, আজকে কি আপনি প্রথম আসছেন না এর আগেও আসছেন? না না, আজি প্রথম নহয়, মুই এর আগে তো আছি। হ্যাঁ, 9 তারিখ করে আছি। আচ্ছা, 10 দিনের তোর 1 দিনের সাজা। না না, মুই চোর করে আসুন, তো মুই বুঝি গেছি। আচ্ছা, এই রাত 2টায় ঘন কুয়াশার মধ্যে আপনি কি বুঝাইতে এসেছিলেন একটু বলবেন? মানে ওই যাবার চান্দায় মোর সাথে, হ্যাঁ, তো ওইটা বুঝি যাচ্ছি আর কি। আচ্ছা, ও যে আপনার সাথে যেতে চায়, তো আপনাদের সম্পর্ক কত দিনের? এই তো 8 মাস চলেছে। আমি শুনলাম 1-1.5 বছর। না না, এমনি চেনা জানা হচ্ছে 1 বছর, এমনি আচ্ছা। যাওয়া আসা চলতেছে 8 মাস। আচ্ছা আচ্ছা, আপনি বোঝাতে চাইছেন যাওয়া আসা চলতেছে 8 বছর থেকে, আজকে এসে ধরা তো আপনি এখন কি করতে চাইতেছেন? ওকে নিয়ে যাবেন? না মানে পাড়ার প্রতিবেশী যেগুলো মানে হবে। আচ্ছা, আপনি বুঝাতে চাইতেছেন যে পাড়া প্রতিবেশী আপনাকে জোর করে ঘাড়ে চাপিয়ে দিতে? না না না, জোর করে না, মানে সবাই মিলে বসে যেটা হবে আর কি, ওটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।